আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বেসুরে খড়দায়ের তৃণমূল বিধায়ক, পুলিশ সমাজ বিরোধীদের দালাল হয়ে গিয়েছে, এভাবেই পুলিশকে বিঁধলেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাতপহলে দেব সেনাপতি কার্তিকের আরাধনা, বাঁশবেড়িয়া কুমোরটুলির মৃৎশিল্পীদের শেষ পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে। শিশুদের শারীরিক ও মানসিক আঘাত রুখতে এবং শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতার প্রচার হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে। পলাবিথিকা হুগলির উদ্যোগে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে কথায় সুরকার গীতিকার সলিল চৌধুরী স্মরণ, অনুষ্ঠান মঞ্চ থেকে পত্রিকা প্রকাশ। আসবো বিস্তারিত খবরে। শাসক দলের বিধায়ক হয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে খড়গহস্ত, সমাজ বিরোধীদের দালাল হয়েছে পুলিশ, এমনই আখ্যা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। 14 নভেম্বর রাতে খড়দহের বন্দিপুরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে শেখ সুরাজ আলী নামে একজন ছুরিকাহত হয়। এই ঘটনায় পুলিশ কোনো রকম তদন্ত করছে না, উপরন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলছে পুলিশ। এমনই অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন এ বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। আমি তো শুনলাম আমাদের সুরাজের মায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমি দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যা হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে, কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি জানি না, কোন পুলিশ জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ব্যান্ডেল পঞ্চায়েত কর্তৃক নির্ধারিত জঞ্জাল ফেলার সরকারি জায়গায় উপচে পড়ছে বর্জ্য। পঞ্চায়েতের অবহেলায় এমন পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। উঠছে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন। ব্যান্ডেল পঞ্চায়েত কর্তৃক নির্ধারিত জঞ্জাল ফেলার সরকারি জায়গাটি এখন পরিণত হয়েছে এক ভয়াবহ বর্জ্য বিপর্যয়ে। বহুদিন ধরে পরিষ্কার না হওয়ায় জঞ্জাল উপচে পড়ছে রাস্তায়। দুর্গন্ধ, নোংরা, কীটপতঙ্গ ও আগুন লাগার ঝুঁকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, এক সময় এলাকার ছোট ছোট গাড়িতে করে বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য এনে এই জায়গায় জমা রাখা হতো। পরে বড় গাড়িতে করে এগুলো ভাগাড়ে নিয়ে যাওয়ার নিয়ম ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া ভেঙে পড়েছে। ফলে জঞ্জাল ফেলার স্থানটি সম্পূর্ণ অতিরিক্ত বর্জ্যে পরিপূর্ণ, যা গড়িয়ে পড়েছে জিটি রোড পর্যন্ত। স্থানীয়দের কথায় জঞ্জাল এতটাই ছড়িয়ে পড়েছে যে রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। দুর্গন্ধে দাঁড়ানো যায় না। বহুবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। নিয়মিত অভিযোগ সত্ত্বেও সমাধানহীন অবস্থায় রয়েছে পুরো অঞ্চল। এর মধ্যে মাঝে মাঝেই এই জঞ্জাল স্তূপে আগুন লেগে যায়। ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে আরও বিপদে পড়তে হয় আশেপাশের বাড়ির মানুষকে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য পরিস্থিতি আরও সংকটজনক হচ্ছে বলে
জানান স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধানকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আপাতত রাস্তার উপর ছড়িয়ে থাকা জঞ্জালগুলি পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে পুরো জঞ্জাল ফেলার জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করা হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, দীর্ঘদিন ধরে অব্যবস্থার পর এখনো কেন স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না? ব্যান্ডেল মোড়ের এই বর্জ্য সমস্যা যে শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যেরও বড় হুমকি, তা নিয়েই চিন্তায় এলাকার মানুষ। রেখে দিয়েছে, এটা আমরা অনেকদিন ধরে ভুগছি, আমরা ভুগছি। এখানে কেন যে এগুলো ফেলে, রাস্তা যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যাই না মাঝখানে আমরা বিপদে পড়ে যাচ্ছি। এই কি প্রশাসনকে জানানো হয়েছিল কিছু? অনেকবার জানানো হয়েছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টেও জানানো হয়েছিল, তারা এসে দেখে গেছে, পড়ে গেছে। এখনো কোনো কিছু কাজ নেই, আমাদের এই সুবিধাই করতে পারছি না। খালি এই পাশের মালগুলো ফেলার জন্য এখানে রাখা ছিল, এখন বাইরে থেকে এসে সমস্ত মালগুলো এখানে ফেলছে। কিন্তু আমার পাশেই বাড়ি, আমরা তো গন্ধে সহ্যই করতে পারি না, থাকতেই পারি না। পঞ্চায়েত কোনো রকম কাজই করে না এখানে। দীর্ঘদিন ধরে সবাই রাত্রির 12টা হোক, যত হোটেলের ময়লা সব এখানে ফেলে যাচ্ছে, কেউ কারুর কোনো রকম কোনো ভূক্ষেপই নেই। পঞ্চায়েতের গাফিলতি, বললে করছি, করব, আজ আসছি, কাল আসছি, এই বলে কাটিয়ে দেয়। এইখান দিয়ে আস্তে আস্তে গেটটাও ভাঙছে, আমরা পঞ্চায়েতকে জানাচ্ছি। এর আগে ভিডিও থেকে এসে তাকেও বলেছি, ওরা বলেছে তোলে আর না। উল্টে এখানে সাপের বাসা হয়েছে, প্লাস মানে এখানকার সবাইকার দোকানের সব নোংরা এখানে এসে ফেলে, এত গন্ধ থাকা যায় না, রাস্তা দিয়ে হাঁটা যায় না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কার্তিক পুজো উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতি বাঁশবিড়িয়ার কুমোরটুলিতে। কার্তিক সংক্রান্তি বাংলা মাসের শেষ দিন কার্তিক পুজো বাঁশবিড়িয়া, ত্রিবেণী সহ জেলার বিভিন্ন জায়গায়, তাই কুমোরটুলিগুলিতে চলল শেষ পর্যায়ের প্রস্তুতি। বাঁশবিড়িয়ার বেশ কিছু কুমোরটুলিতে দেখা গেল কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর শেষ পর্যায়ে তুলির টান পড়ছে। অন্যদিকে ত্রিবেণীতে দেবসেনাপতি কার্তিকের মৃন্ময়ী মূর্তি বিক্রি হচ্ছে, মূর্তির দাম কিন্তু বাড়েনি। এ বিষয়ে মৃৎশিল্পীরা কি বলছেন শুনুন। ভালোই, মোটামুটি ভালোই। ঠাকুরের দাম কি বেড়েছে? না, মোটামুটি রিজনেবলই আছে। কত বছর ধরে ঠাকুর বিক্রি করছেন? আমি 25 বছর। 12 মাস কি করেন? 12 মাস এমনি একটা প্রাইভেট চাকরি করি। আচ্ছা, আর অকেশনের? আর অকেশনের। এবার কি দাম আছে আবার ঠাকুরের? ঠাকুরের নানা রকম দাম আছে, নানা মালের নানা রকম দাম। কত দিয়ে শুরু হচ্ছে? এই ধরুন 100 থেকে শুরু হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শিশুদের শারীরিক ও মানসিক আঘাত রুখতে এবং শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতার প্রচার হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে। কলাবিথিকা হুগলির উদ্যোগে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে কথায় সুরকার গীতিকার সলিল চৌধুরী স্মরণ। অনুষ্ঠান মঞ্চ থেকে পত্রিকা প্রকাশ। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হঠাৎই দীর্ঘ সময় বন্ধ থাকা সীতারামপুরের বন্ধ উপবয়লার কার্যালয়ের পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুরের উপবয়লার কার্যালয়। এই কার্যালয়ে আজ অর্থাৎ রবিবার দুপুরে হঠাৎ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং ইন্দ্রাণী মিশ্র। তাছাড়াও ছিলেন বোরো চেয়ারম্যান রবিলাল টুডু, কাউন্সিলর সুশান্ত মণ্ডল, কুলটি ব্লক তৃণমূল 2 এর সভাপতি কাঞ্চন রায় সহ অন্যান্যরা। বন্ধ কারখানা পরিদর্শন করার পর মন্ত্রী জানান, এই বয়লার কার্যালয়টি বন্ধ রয়েছে, এখানে ইএসআই হাসপাতালের ডিসপেন্সারি করা হবে, আর সেই কারণেই এই পরিদর্শন। কি জানা যাচ্ছে সম্পর্কে শুনব। দেখুন, আমাদের ইএসআই এর 26টা ডিসপেন্সারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে। ইতিমধ্যে আমাদের ডিসপেন্সারি আছে প্রায় 65টা, এর উপরেও আরও 26টা হবে। তার মধ্যে কুলটি আছে, সেই কুলটিতে আমাদের এখানে বয়লার ডিপার্টমেন্টের প্রপার্টি আছে। আজকে আমরা সেই প্রপার্টিটা দেখতে এসেছি, কারণ এই বয়লার ডিপার্টমেন্টটা ইতিমধ্যে আসানসোলে শিফট হয়ে গেছে। এখানে ইএসআই ডিসপেন্সারিটা খোলা যায় কিনা আমরা দেখলাম। এখানে যা প্রপার্টি আছে এখানে খুব ভালোভাবে ইএসআই এর ডিসপেন্সারি চালানো যেতে পারে। আমাদের জেলায় এটা ছাড়া কোথায় আর জামুড়িয়া হচ্ছে, পানাগড় হচ্ছে, আমাদের জেলায় 3টে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। 17ই নভেম্বর কার্তিক সংক্রান্তিতে কার্তিক আরাধনা। তার আগের দিন বাঁশবেড়িয়ায় থিমের মণ্ডপ এবং প্রতিমা দর্শনে ভিড় উপচে পড়ল দর্শনার্থীদের। 17ই নভেম্বর কার্তিক মাসের সংক্রান্তি, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন। আর এই শেষ দিনেই দেব সেনাপতি কার্তিকের আরাধনা হয়। বাঁশবেড়িয়া, শাহগঞ্জ, কেওটা, ঝাপপুকুরে কার্তিক আরাধনা বিখ্যাত। এই সময় গোটা বাঁশবেড়িয়া, শাহগঞ্জ, কেওটা, ঝাপপুকুর জুড়ে কার্তিক ছাড়াও নানান দেবদেবীর আরাধনা হয়ে আসছে। থিমের মণ্ডপ, আলোকসজ্জা দেখতে কার্তিক সংক্রান্তির আগের দিন থেকেই ভিড় বাঁশবেড়িয়া, শাহগঞ্জ, কেওটা, ঝাপপুকুর জুড়ে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড, শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘের হনুমান ও কৃষ্ণ পুজো এবছর 25 বছরে। এখানকার মণ্ডপ তৈরি হয়েছে মৎস্যকন্যার আদলে। এছাড়াও নটরাজ পুজো এবছর 72তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাদের ভাবনা প্রবাহিনী। দেশের নানান প্রান্তের নৃত্যশৈলীকে তুলে ধরা হয়েছে মণ্ডপে। ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী, তৈরি করা হয়েছে ফাইবারের বিভিন্ন ধরনের মডেল। এখানকার মণ্ডপ ও প্রতিমা যা সকলের নজর কাড়ছে। পুজোর আগের দিন মণ্ডপ সজ্জা দেখতে দর্শনার্থীদের ভিড়। দেখুন, মাসের শেষে আমাদের মাইনে নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, গ্যাসুইটি নেই, আছে সুন্দর দর্শকের হাতের করতালি। ওটাই আমাদের বলছি, ভীষণ ভীষণ ভালো লাগলো। তাই বন্ধুগুলি নটরাজ পুজো কমিটির জন্য আরেকবার একটা জোরে করতালি দেবে। অসাধারণ জাদুকর অনেক অনুষ্ঠান। প্রথম দিদি একটু মনিটরটা বাড়াবেন ভেতরে। 6 হ্যালো 6 একটু গেনটা বাড়ান। তুমি কথা বলবে না, বলবে না? না। তোমার নাম কি? তুমি নাম বলবে। আমি তোমাকে কি বলে ডাকি? তোমার নাম কি? তোমার নাম আছে অল্প করে কেরোসিন তেল খাই যায়, কাজে বাজে বলো না। আচ্ছা, এখানে সে কেমন
অস্ট্রেলিয়া, সামনে মাইক্রোফোন আছে, আমি তাদের বলবো বাজাচ্ছেন না বাজাচ্ছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শিশু শ্রম, শিশু নির্যাতন সহ নানান বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের মিছিল। শিশুদের মারধর করা, কচিকাঁচা স্কুল পড়ুয়াদের ভারী স্কুল ব্যাগ বহন, শিশু শ্রমের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে একটি মহামিছিলের আয়োজন করা হয় রবিবার। এদিন হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে বিজয়ানন্দ পার্ক থেকে এই মিছিল শুরু হয়। শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাদের তৈরি বিভিন্ন কার্টুন ছবির মাধ্যমে সাজানো হয় রঙিন ট্যাবলয়। মিছিলে শিশু ছাড়াও তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন। অভিভাবকরা এই উদ্যোগ সংগঠনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলে মনে করেন। বাচ্চাদের নিয়ে এটা তখন আমাদের ধারণা ছিল না যে আমরা এই জিনিসটাকে এতদিন এইভাবে কন্টিনিউ করতে পারবো, কিন্তু সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চাদের এত ভালোবাসা, ওদের এত চাহিদা, এইটার কাছে সবকিছু হালকা হয়ে যায়। মানে প্রত্যেক বছর এই যখনই আমাদের সেপ্টেম্বর মাস আসে, অগাস্ট সেপ্টেম্বর এলে তখন সবাই আমি ফোন পেতে শুরু করি যে মিছিলটা কবে হবে, এবং এটা একই সাথে একটা যেরকম একটা উৎসব, একটা আমেজ শীতকালের মুখে, একই সাথে আমরা একটা বার্তা পজিটিভ দেওয়ার চেষ্টা করি যে এই যে বাচ্চাদের ধরুন স্কুল ব্যাগ, ছোট ছোট ইস্যু দেখবেন আজকে আমাদের প্ল্যাকার্ডে থাকবে যে বাচ্চাদের স্কুলের ব্যাগ এত ভারী হয়ে যাচ্ছে, তার জন্য বাচ্চাদের প্রবলেম হচ্ছে নানা ধরনের, এটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে বাচ্চাদের মারধর করা, যেটা আমাদের প্রাইম ইস্যু, যে বাচ্চাদের গায়ে হাত তোলা, এটা অত্যন্ত খারাপ, সেটা বাড়িতেই হোক আর স্কুলেই হোক আর যেখানেই হোক। তো এই যে ছোট ছোট ইস্যুগুলো, শিশু শ্রম, চাইল্ড লেবার, এইগুলোর বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকে আমরা একটা অ্যাওয়ারনেস হাওড়ার মানুষের মধ্যে আনার চেষ্টা করছি, এবং যতদিন মানুষের এরকম স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাবো থাকবে, এই মিছিলটা চলতে থাকবে। এবারে নারায়ণ দেবনাথের জন্ম শতবার্ষিকী, এবং আপনারা জানেন, কারণ আপনারাও প্রথম দিন থেকে আমাদের এই মিছিলটার সাথে আছেন, নারায়ণ দেবনাথ এবং আমাদের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আমাদের হাওড়ার দুজন কিংবদন্তি শিশু শিল্পী, যারা গোটা পশ্চিমবঙ্গ দেশের আমাদের গর্ব। এই দুটো মানুষ আমাদের এই মিছিলে প্রতিবার যতদিন তারা সুস্থ ছিলেন এসেছেন। নারায়ণ দেবনাথের আশীর্বাদ আমরা পেয়েছি, যতদিন জীবিত ছিলেন। আজকে ওনার পরিবারের, ওনার ছেলে সন্তান আসার কথা আছে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ব্যাপার। তো আজকে তাই আমরা নিজেরা গর্বিত মনে করছি যে আমরা নারায়ণ দেবনাথকে আমরা আমাদের তরফ থেকে একটা সামান্যতম হলেও হাওড়ার মানুষের পক্ষ থেকে একটা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমাদের আনুমানিক 600-650 বাচ্চা থাকবে, তার সঙ্গে বাবা মায়েরা থাকবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পলাবিথিকা হুগলির উদ্যোগে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে কথায় সুরকার গীতিকার সলিল চৌধুরী স্মরণ। অনুষ্ঠান মঞ্চ থেকে পত্রিকা প্রকাশ। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto,
More powerful, more strong, and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। সলিল কল্লোল নামাঙ্কিত সলিল চৌধুরীর গান সহ নানান অনুষ্ঠানকে কেন্দ্র করে দুদিনের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কলাবিথিকা হুগলি। কলাবিথিকা হুগলি দুদিনের সাংস্কৃতিক কর্মসূচিতে সুরকার সলিল চৌধুরীকে স্মরণ করল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। সলিল কল্লোলে সলিল চৌধুরীর গানকে নিয়েই সাজানো ছিল এই অনুষ্ঠান। কলাবিথিকার সদস্যরাই এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং এদিনের অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিবেশিত করে তারা। সলিল সমারোহে নৃত্য, গীতি, সঙ্গীত, নাটক, সম্মাননা প্রদান ছিল দুদিনের অনুষ্ঠানে। অনুষ্ঠান মঞ্চ থেকে পৈতালিক চুঁচুড়ার পত্রিকা শতবর্ষের আলোকে প্রকাশ করেন সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায়। পত্রিকায় শতবর্ষে পা দেওয়ায় বিশিষ্টজনেদের নিয়েই লিখেছেন কবি সাহিত্যিকরা। এছাড়াও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদানের সাথে শিল্পী শৈলেন নন্দীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রতি বছরের মতো এবছরও কৃতি ছাত্রছাত্রীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেধাবৃত্তি প্রদান করা হলো কলাবিথিকা হুগলির উদ্যোগে। শ্যামল সিনহা, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।